প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, লুসি অনলাইন বাংলা ক্লাসে তোমাদের সকলকে জানাই হার্দিক অভিনন্দন। আজ আমি আলোচনা করব তোমাদের অষ্টম শ্রেণীর একটি পাঠ্য কবিতা একটি চড়ুই পাখি থেকে হাতে কলমের প্রশ্নোত্তর নিয়ে। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক। প্রথম প্রশ্ন দেখো, তারাপদ রায় কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? উত্তর দেখে নাও। তারাপদ রায় জন্মগ্রহণ করেন 1936 খ্রিস্টাব্দে। তারপর দেখো দ্বিতীয় প্রশ্ন, তাঁর রচিত দুটি কাব্যগ্রন্থের নাম লেখো। উত্তর লেখো, তারাপদ রায় রচিত দুটি কাব্যগ্রন্থের নাম হলো তোমার প্রতিমা ও কোথায় যাচ্ছেন তারাপদ বাবু। এবার দেখো দুইয়ের দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর লেখো। দুইয়ের দাগের প্রথম প্রশ্ন দেখো, কবিতায় চড়ুই পাখিটিকে কোথায় বাসা বাঁধতে দেখা যায়? উত্তর লেখো, তারাপদ রায় রচিত একটি চড়ুই পাখি কবিতায় চড়ুই পাখিটিকে কবির ঘরে বাসা বাঁধতে দেখা যায়। এবার দেখো দ্বিতীয় প্রশ্ন, চড়ুই পাখি এখান সেখান থেকে কি সংগ্রহ করে আনে? উত্তর দেখে নাও। তারাপদ রায় রচিত একটি চড়ুই পাখি কবিতায় চড়ুই পাখি ঠোঁটে করে এখান সেখান থেকে খড়কুটো, ধান ইত্যাদি সংগ্রহ করে আনে। তারপর দেখো দুইয়ের দাগের তৃতীয় প্রশ্ন, কবির ঘরে কোন কোন জিনিস চড়ুই পাখিটির চোখে পড়ে? উত্তর দেখে নাও। তারাপদ রায় রচিত একটি চড়ুই পাখি কবিতায় কবির ঘরের জানালা দরজা, টেবিলে রাখা ফুলদানি, বই খাতা এসব চড়ুই পাখির চোখে পড়ে। এবার দেখো দুইয়ের দাগের চারের প্রশ্ন, ইচ্ছে হলেই চড়ুই পাখি কোথায় চলে যেতে পারে? উত্তর দেখে নাও। তারাপদ রায় রচিত একটি চড়ুই পাখি কবিতায় ইচ্ছে হলেই চড়ুই পাখি চলে যেতে পারে এ পাড়ায় ও পাড়ায়, পালেদের কিংবা বসেদের বাড়ি। এবার দেখো তিনের দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির কয়েকটি বাক্যে উত্তর লেখো। তিনের দাগের প্রথম প্রশ্ন দেখে নাও, চতুর চড়ুই এক ঘুরে ফিরে আমার ঘরেই বাসা বাঁধে। চড়ুই পাখিকে এখানে চতুর বলা হয়েছে কেন? উত্তর দেখে নাও। তারাপদ রায় রচিত একটি চড়ুই পাখি কবিতায় কবির ঘরে বাসা বাঁধা চড়ুই পাখিটিকে চতুর বলা হয়েছে। চতুর শব্দের অর্থ হলো চালাক। এখানে চড়ুই পাখিটিকে চতুর বলা হয়েছে কারণ প্রথমত সে কবির নির্জন ঘরে নিরাপদ আশ্রয় হিসেবে বাসা বেঁধেছে, দ্বিতীয়ত কবির অনুপস্থিতিতে পাখিটি ফাঁকা ঘরের মালিকানা ভোগ করতে চেয়েছে। এবার দেখো তিনের দাগের দ্বিতীয় প্রশ্ন, কবিতায় বিধৃত চিত্রকল্পগুলি দৃষ্টান্ত সহ আলোচনা করো। উত্তর দেখে নাও। তারাপদ রায় রচিত একটি চড়ুই পাখি কবিতায় কবি নানা চিত্রকল্পের ব্যবহার করেছেন। চিত্রকল্প কথাটির সাধারণ অর্থ হল ভাবনায় বা কল্পনায় আঁকা ছবি। আবার উল্টোভাবে কবি বা লেখকের বর্ণনা থেকে পাঠকরা যে ভাবচিত্র এঁকে নেয় তাকেও চিত্রকল্প বলা যেতে পারে। কবিতায় উদ্ধৃত চিত্রকল্পগুলি হল: 1. অন্ধকার ঠোঁটে নিয়ে সন্ধ্যা ফেরে যেই সেও ফেরে। পংক্তিটিতে নিঃশব্দে সন্ধ্যা নেমে আসার মুহূর্তের চিত্রের মাধ্যমে চড়ুই পাখিটির নিঃশব্দে বাসায় ফিরে আসার ঘটনাটিকে ফুটিয়ে তোলা হয়েছে। 2. ছড়ায় শব্দের টুকরো বলতে ছোট্ট পাখিটির থেমে থেমে ডেকে চলাকে বোঝানো হয়েছে। 3. রাত্রির নির্জন ঘরে আমি আর চড়ুই একাকী বলতে নিঃসঙ্গতা ও একাকিত্বকে বোঝানো হয়েছে। এভাবে নানা চিত্রকল্পের মাধ্যমে কবি যেন পাঠকের মানসপটে রঙিন তুলি দিয়ে ছবি এঁকেছেন, যা কবিতাটিকে করে তুলেছে অনন্য, অসাধারণ। এবার দেখো তিনের দাগের তৃতীয় প্রশ্ন, হয়তো ভাবে চড়ুই পাখি কী ভাবে বলে কবির মনে করেন? উত্তর লেখো। তারাপদ রায় রচিত একটি চড়ুই পাখি কবিতা থেকে আলোচ্য উদ্ধৃতিটি গৃহীত হয়েছে। হয়তো ভাবে কথাটির মাধ্যমে চড়ুই পাখির ভাবনার কথা বলা হয়েছে। সে ভাবে ঘরে থাকা এই মানুষটি অর্থাৎ কথক চলে গেলে এই ঘর তার হয়ে যাবে। ঘরের জানালা, দরজা, টেবিল, ফুলদানি, বই খাতা সবই তার নিজের হয়ে যাবে। বিধাতা তাকে হয়তো সব কিছুই দিয়ে দেবেন। এবার দেখো তিনের দাগের চারের প্রশ্ন, আবার কার্নিশে বসে চাহনিতে তাচ্ছিল্য মজার। তাচ্ছিল্য ভরা মজার চাহনিতে তাকিয়ে চড়ুই কী ভাবে? উত্তর দেখে নাও। তারাপদ রায় রচিত একটি চড়ুই পাখি কবিতা থেকে প্রশ্নোদ্ধৃত উক্তিটি নেওয়া হয়েছে।
কার্নিসে বসে তাচ্ছিল্য ভরা মজার চাহনিতে চড়ুই পাখির ভাবনা একটু অন্যরকম। এখানে তার ভাবনা সে এই বাজে ঘরে আছে কেবল এক মায়ার টানে, নেহাতি দায়ে পড়ে মায়ার বন্ধনে সে আবদ্ধ। তাই একাকী কবির সঙ্গী হয়ে সে এই বাজে ঘরটিতে বসবাস করছে। তার শরীর মন মায়ায় ভরা, তা না হলে ইচ্ছে করলেই সে এপাড়ায় ওপাড়ার পালেদের বা বসেদের বাড়ি আজই চলে যেতে পারে। এবার দেখো 3-5 প্রশ্ন। চড়ুই পাখিকে কেন্দ্র করে কবির ভাবনা কিভাবে আবর্তিত হয়েছে তা কবিতা অনুসরণে আলোচনা করো। উত্তর দেখে নাও। তারাপদ রায় রচিত একটি চড়ুই পাখি কবিতায় কবির ঘরে বাসা বাঁধা একটি চড়ুই পাখিকে কেন্দ্র করে কবির ভাবনা বিস্তার লাভ করেছে। সারাদিন চড়ুই পাখিটি খড়কুটো, ধান প্রভৃতি ঠোঁটে করে নিয়ে কবির ঘরে আসে নির্জন জায়গায় নিরাপদে বাসা তৈরির উদ্দেশ্যে। ঘর জুড়ে সে শুরু করে কিচিমিচি গান। কবির ভাবনা চিন্তাকে যেন অধিকার করে নেয় এই ছোট্ট পাখিটি। কবির ভাবনায় পাখিটি হয়তো ভাবে কবি চলে গেলে এই ঘর, জানালা দরজা, টেবিলের ফুলদানি, বই খাতা সব তার হবে, সমস্ত কিছু তাকেই দেবেন বিধাতা। অর্থাৎ শুধুমাত্র নির্জন নিরাপদে বাসা তৈরি নয়, পাখিটি যেন কবির অনুপস্থিতিতে কবির ঘরের মালিকানা ভোগ করতে চায়। আবার কখনো কবির মনে হয় কার্নিসে বসে চড়ুই পাখিটি যেন তাচ্ছিল্য ভরা মজার দৃষ্টিতে তাকাচ্ছে কবির দিকে। তার ভাবটা যেন এমন, সে নিতান্তই মায়ার বন্ধনে এই বাজে ঘরে বাস করছে, কবির নিঃসঙ্গ জীবনে সঙ্গ দিচ্ছে। নয়তো সে ইচ্ছে করলেই এপাড়ার ওপাড়ার পালেদের বসেদের বাড়ি চলে যেতে পারে। এভাবেই চড়ুই পাখিকে কেন্দ্র করে কবির ভাবনা আবর্তিত হয়েছে সমগ্র কবিতাটিতে। এবার দেখো 3-6 প্রশ্ন। তবুও যায় না চলে এতটুকু দয়া করে পাখি। পংক্তিটিতে কবি মানসিকতার কিরূপ প্রতিফলন লক্ষ্য করা যায়? উত্তর দেখে নাও। তারাপদ রায় রচিত একটি চড়ুই পাখি কবিতায় কবি অনুভব করেন চড়ুই পাখিটির নানান ভাবভঙ্গি, চিন্তাভাবনা। কবিও চড়ুই পাখির মতন বিশ্বের অন্য সব কিছুকে নির্লিপ্ত ভঙ্গিতে দেখে যান। সবই নশ্বর, তবুও নিতান্ত মায়ার টানেই এই পৃথিবীতে তাকে থেকে যেতে হয়। পৃথিবীতে সবাই একা নিঃসঙ্গ, কারো প্রতি কারো দায় নেই, তবুও মায়ার অদৃশ্য বন্ধনে পারস্পরিক নির্ভরতায় সবাই বাঁচে। কথকের নিঃসঙ্গ অবস্থায় চড়ুই পাখিটি তাকে সঙ্গ দেয়। কথকও জগতের সবাইকে সেভাবেই সাধ্য অনুসারে সঙ্গ দেন। তিনিও অন্য সকলের মতো অদৃশ্য মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে থাকেন। এবার দেখো 3-7 প্রশ্ন। ছোট্ট চড়ুই পাখির জীবনবৃত্ত কিভাবে কবিতায় ক্ষুদ্র পরিসরে আঁকা হয়েছে তার পরিচয় দাও। উত্তর দেখে নাও। তারাপদ রায় রচিত একটি চড়ুই পাখি কবিতার চড়ুই পাখিটির জীবন নিতান্ত একঘেয়ে। কথকের ঘরে সে বাসা বেঁধেছে। সে সকালে খাবারের খোঁজে বেরিয়ে পড়ে, আবার সন্ধ্যার সময় ফিরে আসে। তার ফিরে আসার মাধ্যমে কথক উপলব্ধি করেন অন্ধকার সমাগত। এই ঘরের জিনিসপত্রের দাবিদার সেও, তবুও বিধাতার করুণা সে চায়। কথকের প্রতি তার একটু সহানুভূতি ও তাচ্ছিল্য ভাব আছে। আবার মায়ার বন্ধনে আবদ্ধ হয়েছে এই বাজে ঘর ছাড়তে চেয়েও পারে না। মানুষের যেমন নিজস্ব বিষয়ের প্রতি মায়া থাকে, পাখিটিরও তাই আছে। কথককে ফেলে সে যেতে পারে না, অথচ ভাবটি এই যে সে চাইলেই সহজেই যেতে পারে। কবিতার কথকের মতো পাখিটিও একই রকমভাবে দিনপাত করে। এবার দেখো 3-8 প্রশ্ন। কৌতূহলী দুই চোখ মেলে অবাক দৃষ্টিতে দেখে। চড়ুই পাখির চোখ কৌতূহলী কেন? তার চোখে কবির সংসারের কোন চালচিত্র ধরা পড়ে? কৌতূহলী কেন? উত্তর দেখে নাও। তারাপদ রায় রচিত একটি চড়ুই পাখি কবিতায় চড়ুই পাখিটি প্রতিদিনই কবির নিত্যকার জীবন প্রত্যক্ষ করে। নিত্য নতুন কিছু দেখার জন্য সে হয়তো আগ্রহী থাকে, হয়তো প্রতিদিনই সে নতুন কিছু দেখে। কথকের ওপর তার প্রত্যাশা বেশি। এ কারণেই চড়ুই পাখিটির কৌতূহলী চোখ কবির সংসারের চালচিত্র। পাখিটির চোখে কবির ঘর, ঘরের জানালা দরজা, টেবিলের ফুলদানি, বই খাতা ইত্যাদি ধরা পড়ে। পাখিটি যেন ভাবে ঘরের মানুষটি চলে গেলে বিধাতার ইচ্ছায় সে সব কিছুই তার হয়ে যাবে। এই ছিল আমাদের আজকের আলোচনা। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাও। সবাই খুব ভালো থেকো। ধন্যবাদ।